আপনার সন্তানের সামনে এভাবে ঝগড়া করছেন না তো? অনেক সময় বাবা মা খেয়াল করেন না তাদের মধ্যে হওয়া ঝগড়া শিশুর মনে ভয় ঢুকিয়ে দেয়। শিশুর এই অসুস্থতা, এই ব্যথার উৎস শরীর নয়, মন। বাবা মায়ের ঝগড়া দেখা শিশু মাথা ব্যথা, পেট ব্যথা, গা ব্যথা, বারবার ঠান্ডা লাগা কিংবা ওজন কমে যাওয়ার মতো সমস্যায় ভোগে। কেউ আবার অকারণে রেগে যায়, চিৎকার করে, কারো আবার সব সময় চুপচাপ থাকতে ইচ্ছে করে। কিছু শিশু নিজেকে দোষী ভাবে। এই অপরাধবোধ শিশুর আত্মবিশ্বাস ভেঙে দেয়। ঝগড়ার শব্দ থামে, কিন্তু শিশুর মনে ভয় থেকে যায়। বাবা মায়ের তীব্র ঝগড়ার মধ্যে বেড়ে ওঠা শিশুরা সবসময় সতর্ক থাকে। দরজা খুললেই চমকে ওঠে, জোরে কথা শুনলেই ভয় পায়। ফলে পড়াশোনায় মন বসে না, বন্ধুদের সঙ্গে খেলতে পারে না। গবেষণায় দেখা গেছে ছোটবেলায় বাবা মায়ের ঝগড়া দেখা শিশুরা বড় হয়ে সম্পর্কের ক্ষেত্রে বেশি সমস্যায় পড়ে। কেউ কেউ বিষণ্ণতায় ভোগে, কেউ আবার ভুল পথে পা বাড়ায়। অনেক সময় বাবা মায়ের ঝগড়ার জন্য শিশু নিজেকে দায়ী মনে করে। ঝগড়া হতেই পারে, কিন্তু খেয়াল করতে হবে ঝগড়ার মাসুল যাতে শিশুকে না দিতে হয়। ঝগড়া হলে চেষ্টা করুন শিশুকে আড়াল করতে। রাগ নিয়ন্ত্রণ করা না গেলে কিছুক্ষণের জন্য দূরে সরে যান। শিশুকে বয়স অনুযায়ী সহজ করে বলুন, আমাদের একটু মতভেদ হয়েছে, কিন্তু আমরা ঠিক করে নেব। আর অবশ্যই বলুন, এটা তোমার দোষ নয়। ঝগড়ার পর সন্তানের সামনে স্বাভাবিক আচরণ করুন। পরিবার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়। পরিবার মানে নিরাপত্তা, ভালোবাসা আর শান্তি। মতবিরোধ, ঝগড়া এসব হতেই পারে, কিন্তু তা যাতে শিশুর ক্ষতির কারণ না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন।